খুলনার উপকূলীয় সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় চর বনায়নের গাছ কেটে টেকসই বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলছেন, ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও ছোট বড় দুর্যোগের প্রাচীর হিসেবে লোকালয়কে রক্ষা করেছে গাছগুলো। আর পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, টেকসই বাঁধ নির্মাণের দোহাই দিয়ে গাছ কেটে ওই এলাকাকে ঝুঁকির দিকে ঠেলে দেয়া হচ্ছে। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। খুলনার কয়রা উপজেলায় টেকসই বাঁধ নির্মাণের দোহাই দিয়ে ইতিমধ্যেই ৩০,০০০ গাছ কেটে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। আরও ৪ কিলোমিটার চরের গাছ কাটার প্রস্তুতি চলছে। এতে নদীচরের ছোট ছোট এই সুন্দরবন এখন ধ্বংসের পথে। ছোট বড় প্রাকৃতিক দুর্যোগে প্রাচীর হিসেবে লোকালয়কে রক্ষা করেছে যে গাছগুলো, এখন তা কাটা পড়ছে। এ নিয়ে শঙ্কিত আছে এলাকাবাসী। রাস্তাঘাট না হলে বাঁধ বানায় আমাদের প্রতি বছর পেলেবেত হয়ে যায়। ঝড় ঝামটা আছে, ভেড়ি বাঁধ হয়ে গেলে আছে ঠেক পড়বে, কিন্তু আছে ঝড় আছে ঠেক হবে কি করে? গাছে যে ঠেকটা দিত সেই ঠেকটা তো দেবে না। গাছ ধ্বংস হলে তো আমাদের পরিবেশই নষ্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু গাছটা আমরা বাঁচিয়ে রাখার জন্য বহুত চেষ্টা করছিলাম। এখন এই টেকসই ভেড়ি বাঁধ তৈরি করতে যাইয়ে দেখলাম আমাদের গাছগুলো ধ্বংস করতেই হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন, সামাজিক বনায়নের গাছ নয়, তাদের বেড়িবাঁধের উপরে যে গাছ হয়েছিল তা কাটা হচ্ছে। বেড়িবাঁধের গাছ নিয়ে ইয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু বেড়িবাঁধের ইয়াটা সামাজিক বন বিভাগের ইয়া না, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে এই গাছ আমাদের বেড়িবাঁধের, এবং বেড়িবাঁধের ইয়া হচ্ছে আমার কি বেড়িবাঁধ ওই যে দুর্যোগ ফেসের জন্য যে আমাদের বেড়িবাঁধ যে উচ্চতাকরণ বৃদ্ধিকরণ সেই সেটাকে আমরা করব না। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দুটোই প্রয়োজন, আর এই দুটোকে সমন্বয় করে টেকসই উন্নয়ন করতে না পারলে সেটা আত্মঘাতী হবে বলে মনে করছেন এই পরিবেশ আন্দোলনকারী নেতা। ঝড়ঝঞ্ঝার হাত থেকে রক্ষার জন্য দুটোকে সমন্বয় করে যতটা সম্ভব সে গাছকে রক্ষা করা, ভেড়িবাঁধও তৈরি করা প্রয়োজন। দুটোকে সমন্বয় করে এবং একটা টেকসই উন্নয়ন আমরা যেটাকে বলি, পরিবেশ বান্ধব, সেইটাকে বিবেচনা নিয়েই প্রকল্প বাস্তবায়ন করা দরকার। যদি সেটি করা না যায় তাহলে আত্মঘাতী হবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছেন, বেড়িবাঁধের কাজের স্বার্থেই তাদের গাছগুলো কাটতে হচ্ছে। তবে সামাজিক বন বিভাগ বলছেন, বাঁধ নির্মাণ শেষে আবারও চর বনায়ন করা হবে। রকিবুল ইসলাম মতি, এসএটিভি খুলনা।